নমস্কার বন্ধুরা, রিম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো রুই মাছের ভর্তা বা মাখা। তো এটাই আমি কিভাবে বানাবো। তো আমি দুটো রুই মাছের পিস নিয়েছি, এরকম পেটি নিয়েছি যাতে কাটা কম থাকে। আর তারপর এখানে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে এভাবে কুচি করে নিয়েছি। তার সঙ্গে একটু আদা নিয়েছি কুচি করে, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে আমি লাল করে ভেজে নিব, তারপরে মাখবো। প্রথমে মাছগুলোকে আমি একটু সেদ্ধ করে নিব, তারপরে মাখবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিব। ঢাকাটা খুলে একবার দেখে নিই। একটু উল্টে দিই। আরও একবার দেখে নিচ্ছি। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব, তারপর বাকিটা দেখাবো। তো হয়ে গেছে মাছগুলো। আমি এখন প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটোকে ভেজে নিব, আর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। হয়ে গেছে। তো ভর্তাটাকে আমি এখন মাখবো। লবণ দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কাটাকে আমি লবণের সঙ্গে একসঙ্গে মেখে নিলাম, তাহলে লঙ্কাটা ভালো মাখা হবে। আর এই যে মাছের কাঁটাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি, না হলে কাঁটা থাকলে মাখতে গেলে পরে হাতে লাগবে। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, একসঙ্গে মেখে নিব ভালো করে। তারপর একটু দিয়ে দিব সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার একসঙ্গে মেখে নিব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
রুই মাছের ভর্তা। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দিবে, সবাই তো আর ঝালটা সমান খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়, তো সেই কারণেই যে যেমন ঝাল খায় সে সেভাবেই ঝালটা দিবে। হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে সুস্থ রাখবে।